والسلام على من اختص بالخلق العظيم وعلى آله وأصحابه أجمعين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا. وقال تعالى في كلامه المجيد: قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محمد নাম যতই জপি ততই মধুর লাগে, এই নামেতে এতই মধু আগে জানতাম না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد 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 کی جلوہ خدا جانتا ہے محمد کا مقام بلغ
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله निकाह इश्क़े मस्ती में तो ही अव्वल तो ही आखिर तो ही यासीन तो ही तो ही मुज़्ज़म्मिल तो ही मुद्दस्सिर तो ही क़ुरआन तो ही फ़ुरक़ान बलग़ल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম জমিনের ভিতরে একদল ফেরেশতা নিযুক্ত করা আছে সেই ফেরেশতাগুলির কাজ হলো পৃথিবীর কোন প্রান্তে প্রান্তে আল্লাহর হাবিবের উম্মতরা তার প্রতি দুরূদ ও সালাম পাঠ করে সেই দুরূদ ও সালামগুলি তার নিজের নাম তার পিতার নাম তার দাদার নাম সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয় সম্মানিত সুধী এখান থেকে ৬৫০০ কিলোমিটার দূরে সোনার মদিনায় স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন তাহলে আমাদের দুরূদ শরীফের আওয়াজ যদি এত আস্তে হয় এত স্লো হয় তাহলে আমাদের আওয়াজ কি পৌঁছাবে বলেন সম্মানিত হাজিরিন এজন্য একটু মহব্বতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি সকলে বলেন বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ওগো নবীর আশিকান দুরূদ পড়ো দিয়া মন হায়াত থাকিতে কভু ভুলো না এনাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি اللهم صل وسلم وبارك عليه সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের সেরা দিন ইয়াউমুল জুমআ শুক্রবারের রজনীতে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই 1446 হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সুন্দর জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন সকলে শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আফতাবে নবুওয়া শাহান শাহে রিসালা ইমামুল মুরসালিন
সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল হারামাইন, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুন আলা নূর, জনাবে মুহাম্মদুর রাসূল, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আরো একবার লাখো কোটি দরুদ ও সালাম, লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা দরখাস্তে আখেরি জামানার আমাদের উম্মাত আর সাআদাত সৌভাগ্য দান করেছেন। আরো একবার শুকরিয়া তান আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। কিতাবের ভিতরে এসেছে একজন, দুইজন, তিনজন নয়, এই বিশ্বের ভিতরে 17 জন নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ আমাদেরকে নবী না বানায় আমাদেরকে আপনি আখেরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করে নেন। আমি আপনি কয়দিন দরখাস্ত করেছি? আমি আপনি কয়দিন অ্যাপ্লিকেশন করেছি? একদিনও করে নাই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মায়া করে ভালোবেসে আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছেন। খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, সেই নবীর ঈদে মিলাদুন নবী, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস হলো রবিউল আউয়াল মাস। সম্মানিত হাজিরিন, রবি শব্দের অর্থ হলো বসন্ত। বসন্তকালে যেমনই ভাবে গাছের পাতাগুলি নতুন ভাবে গজায়, নতুন ভাবে পত্রে পল্লবিত হয়, ঠিক তেমনি ভাবে এই মাসে নবীর মিলাদ সিরাত আলোচনার মাধ্যমে নবীর আশিকদের ঈমানটা তরুতাজা হয়ে ওঠে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হাদিস শরীফের দৃষ্টি দিয়ে, হাদিস শরীফের চক্ষু দিয়ে যদি আমরা আজকে এই অনুষ্ঠানের দিকে তাকাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মারারতুম বিল রিয়াদিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা দুনিয়ার জমিনে জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাও, তোমরা ওই জান্নাতের বাগানে কিছুক্ষণের জন্য বসে যাও, বসে সেখান থেকে জান্নাতের কিছু ফলমূল সংগ্রহ করে যাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কি? জান্নাতের বাগানের আবার ফলমূল গুলি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ওয়াজ করলেন, হে আমার সাহাবারা, তোমরা শোনো শোনো, দুনিয়ার জমিনে যখন কোন জায়গায় হালকা জিকিরের মজলিস হয়, আমার নবীর স্মরণের মজলিস হয়, সেটা হলো জান্নাতের বাগান, বলেন না সুবহানাল্লাহ। এই মাঠটা আজকে জোহরের পরে একটি বালু দিয়ে মাটি দিয়ে ভরা একটি মাঠ ছিল, কিন্তু আসরের পর থেকে, মাগরিবের পর থেকে হাদিসের ভাষায় এটি একটি জান্নাতের বাগান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ঘোষণা, যখন কোন বান্দা একবার জান্নাতে প্রবেশ করবে, জান্নাত থেকে আর কোনো দিন বাহির হবে না। তাহলে এখন আমরা আল্লাহর কাছে একটা আবদার করতে পারি, আল্লাহ, সকলে বলি আল্লাহ, আপনি একবার আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, আমাদের জীবনে আর কোনদিন জান্নাত থেকে বাহির করবেন না, সকলে বলুন আমিন। শুধু কি তাই, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, চতুর্দিক থেকে ফেরেশতারা তারা এইভাবে একজনের সাথে আর একজন হাত লাগিয়ে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে, এবং ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হইতেছে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা হবে। কিসের আলোচনা? নবীজির সিরাত, নবীজির মিলাদ নিয়ে। যিকরুন নবী মিনাল ইবাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ এটি একটি ইবাদতের অন্তর্ভুক্ত, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কিতাবের ভিতরে এসেছে তানজিলুর রাহমা ইনদা যিকরিস সালিহিন,
যেখানে কোন নেককার বান্দা কোন আল্লাহ ওলিদের নিয়ে আলোচনা করা হয়, তাদের কথা স্মরণ করা হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। তাহলে যদি আল্লাহর ওলিদের গুণগান করলে যদি আল্লাহর রহমত নাজিল হয়, তাহলে আল্লাহর প্রিয় মাহবুব প্রিয় বান্দাকে নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে আল্লাহর রহমত কি নাজিল হবে না? বলেন, আপনাদের কি মনে হয় আল্লাহর রহমত নাজিল হবে না? শুনে রাখুন, মসজিদে নববীর ভিতরে একদিন সাহাবারা মসজিদে নববীর ভিতরে বসে আলোচনা করতেছে। সাহাবারা, তোমরা শোনো শোনো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ। সাহাবারা আলোচনা করতেছে, দেখো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ কত মর্যাদা দিয়েছেন, তার সাথে আল্লাহ কথা বলেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে এসেছে, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ তাআলা তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামের সাথে কি করতেন? কথা বলতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রূহুল্লাহ, আদম সফিউল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবাদের আলোচনা শুনতেছেন। সাহাবারা কি বলে এটা শুনতেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে বললেন, তোমরা শোনো শোনো, তোমরা যা আলোচনা করেছো আমি সব শুনেছি, তবে তোমরা জেনে রেখো আনা হাবিবুল্লাহ, আমি হলো আল্লাহর বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা অন্যান্য নবীদের মর্যাদা বর্ণনা করছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে যে বললেন, শোনো শোনো, আমি হলাম হাবিবুল্লাহ। সম্মানিত সুধী, সেই নবী ঈদে মিলাদুন নবীর মাস। এই অনুষ্ঠানে, এই জলসায় সকলকে বসার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন না। এটা একটা সৌভাগ্যের মজলিস। এই মজলিসে যারা বসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে তিনি এই পৃথিবীতে এই মাসে আগমন করেছেন, এই জন্য তার ঈদে, তার মিলাদুন নবীতে আমরা খুশি হয়ে আমরা আজকে তার এই অনুষ্ঠানে বসেছি। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, এই অনুষ্ঠানে আমরা বসেছি। মাঝে মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মাঝে মাঝে দুই একটি জান্নাতি ফলমূল সংগ্রহ করো। কি করো? জান্নাতের থেকে তোমরা ফলমূল সংগ্রহ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান তো বুঝলাম, জান্নাতের বাগানের ফলমূল গুলি আবার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সেখানে বসে একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, এটা হলো জান্নাতের ফলমূল। হাদিস শরীফের ভিতরে এসেছে, মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহু ফিল জান্নাতি নাখলাতুন। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতের ভিতরে তার জন্য একটি খেজুর বৃক্ষ রোপণ করা হবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটি কি করা হবে? খেজুর গাছ আপনার জন্য লাগানো হবে একবার সুবহানাল্লাহ বললে। কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, সবার কিতাব দেওয়া হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইকরা কিতাবাক, তুমি পড়ো তোমার কিতাব, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি সারা জীবন কি করেছো, তুমি সারা জীবন কি করেছো, সবকিছু ওই খাতার ভিতরে লেখা থাকবে। সেই দিন যখন মিজানের পাল্লায় আমার আপনার আমলনামা ওজন দেওয়া হবে, ওজনের সময় যখন আমলের পাল্লা হালকা হয়ে যাবে, তখন ওই সময় এই যে দুনিয়ায় বসে একবার সুবহানাল্লাহ বলেছেন, একবার আলহামদুলিল্লাহ বলেছেন,
হাদিস শরীফের ভিতরে এসেছে, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললে আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সবটুকু নেক আমল দ্বারা ভরপুর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال, তিনি বলেছেন, সাকিলাতান খাফিফাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন দুইটি কালেমা আছে, এমন দুইটি বাক্য আছে, যেই বাক্য দুটি জিহ্বায় বলতে হালকা। জিহ্বায় বলতে কি লাগে? হালকা। কিন্তু কাল কিয়ামতের ময়দানে দাড়িপাল্লায় যখন ওজন দেওয়া হবে, দাড়িপাল্লায় রাখা হবে, তখন অনেক ভারী হবে এবং আল্লাহর কাছে অনেক প্রিয়। সেই দুইটি কালেমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এই দুনিয়ার জিক্রুন নবী, হালকা জিকির, এই অনুষ্ঠানগুলোতে বসলে কাল কিয়ামতের ময়দানে যখন আমার আপনার আমলনামা ওজন দেওয়া হবে, তখন সেই দিন এই যে একবার সুবহানাল্লাহ বলেছেন, একবার আলহামদুলিল্লাহ বলেছেন, এর কত দাম, কত মূল্য, সেই দিন আপনি বুঝতে পারবেন। সম্মানিত সুধী, যাই হোক, আজকে আলোচনা করব ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এমন একটি সময় তিনি জন্মগ্রহণ করেছেন, আগমন করেছেন, তার পূর্বে 570 বছর পর্যন্ত এই পৃথিবীতে কোনো নবী আসেন নাই। এর পূর্বে একই সময় পৃথিবীতে, একই সময় অনেকগুলি নবী এই পৃথিবীতে ছিল, কিন্তু যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আসার সাথে সাথে সকল নবীর নবুয়তি ক্যান্সেল হয়ে গিয়েছে, বাতিল হয়ে গিয়েছে। সম্মানিত সুধী, 570 বছর যখন এই পৃথিবীতে কোন নবী আসে নাই, সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়ার যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। অন্ধকার, কালো গাঢ় এমন ভাবেই পৃথিবীতে নেমে এসেছিল যে মানুষের সেই সময় কোনো আদর্শবান মানুষ এই পৃথিবীতে ছিল না, কোনো বিবেকমান মানুষ এই পৃথিবীতে ছিল না, কোনো ভালো মানুষ এই পৃথিবীতে ছিল না। এই পৃথিবীতে অন্যায়, অত্যাচার, অবিচার যখন তুমুল ভাবে চলতেছে, তখন পৃথিবীর মানুষগুলো আল্লাহর আরশ মুআল্লার দিকে তারা চেয়ে আছে যে আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা, কোনো বিচার এই পৃথিবীতে আসে কিনা। ঠিক সেই সময় 570 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল সোমবার এই পৃথিবীতে আগমন করেন। সকলে মুহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযকান নাসাবি আলাল হাসাবি কুল্লুল আরাবি ফি খিদমাতিহি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যাই হোক, সেই কথাটি বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় এই পৃথিবীতে আগমন করেন। রাত ফরিয়াদ করেছিল, দিন ফরিয়াদ করেছিল, হে আল্লাহ, আপনি আমাদের বুকে আখেরি জামানার নবীকে প্রেরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে দিনকে উভয়কে খুশি রেখে সুবহে সাদিকের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরায় প্রেরণ করেছিলেন। যখন এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন, তখন রাত খুশি হয়েছিল, দিন খুশি হয়েছিল, আসমান জমিন সবকিছু খুশি হয়েছিল। একজন ব্যক্তি খুশি হতে পারে নাই, সেই ব্যক্তিটি ছিল ইবলিস, শয়তান। সম্মানিত সুধী, যখন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে সন্তান, ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে সন্তানটাকে কোলে নিয়ে মা আমেনা তিনি দেখতেছেন, সন্তান এত সুন্দর সন্তান, তিনি বারবার দেখতেছেন। তিনি বলতেছেন, এত সুন্দর সন্তান আমি তো কোনোদিন কোনো জায়গায় দেখি নাই। ওদিকে আব্দুল মুত্তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তিনি বলছেন, তুমি আর কোথা থেকে দেখবে, তুমি তো সব সময় ঘরের ভিতরে থাকো। আমি হলাম কাবা ঘরের মুতাআল্লি, আমি হলাম কাবা ঘরের দায়িত্বে আছি। সারা বিশ্বের থেকে মানুষ এই কাবা ঘরে জিয়ারত করতে আসে, তওয়াফ করতে আসে। কত সুন্দর সুন্দর শিশু তারা নিয়ে আসে আমার কাছে ঝাড় ফুঁক দেওয়ার জন্য। কত রাষ্ট্রে আমি ভ্রমণ করি, কিন্তু কোন জায়গায় এই ছোট্ট সুন্দর শিশুর মতন শিশু আমিও দেখি নাই। ওদিকে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে বলেন, আব্দুল মুত্তালিব, তুমি আর কোথা থেকে দেখবে, আমার আছে 600 পাখা। এক পাখা এক মুহূর্তের জন্য ব্যবহার করলে পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সীমাও থেকে জুনুব পর্যন্ত আমি চলে যাই। আমার এত ভ্রমণ, তারপরেও আমি এই এত সুন্দর শিশু আমার চোখে আমিও কোনোদিন দেখি নাই। ওদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, হে জিবরাইল, তুমি কোথা থেকে মুহাম্মদের থেকে সুন্দর শিশু আর দেখবে? আমি আল্লাহ তো এই সুন্দর শিশুর থেকে এই পৃথিবীতে আর কোনো কিছুই সৃষ্টি করি নাই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। কবি হাসান বিন সাবিত নবীজির কবি ছিলেন। নবীজির মসজিদে নবীজির মেম্বারের পাশেই হাসান বিন সাবিতের জন্য একটা মেম্বার করা হয়। সে নবীজির শানে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করত। হাসান বিন সাবিত বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার এই চোখ দিয়ে তোমার থেকে সুন্দর কিছু আমি কোনোদিন দেখি নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, কোন মা কোনদিন তোমার থেকে সুন্দর শিশু জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, তোমাকে সৃষ্টি করা হয়েছে সমস্ত দোষ ত্রুটি সব কিছু ক্লেশ মুক্ত করে তোমাকে সৃষ্টি করা হয়েছে। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন তোমাকে সৃষ্টি করা হয়েছে যেমনই ভাবে তুমি চেয়েছিলে তেমনই ভাবে তোমাকে সৃষ্টি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির সূচনা লগ্নের কথা যদি আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন সাহাবী? হযরত জাবের জলিল